আজকে আমি বলবো কুরবানি হবে কি হবে না, কি বলছে কুরবানির জন্য, যে কুরবানি দিবে কি দিবে না। আমি বলছিলাম কুরবানির ব্যাপারে যে মানে শুভেন্দু অধিকারী যেটা নিউজ দিয়েছে, শুভেন্দু অধিকারী তো একবারও বলেনি যে কুরবানি তো বন্ধ হয়ে যাবে, কিন্তু হ্যাঁ দিতে হবে, মানে মুসলিমদের তো আছে তো না, তো দিতে হবে এমনভাবে যেন কেউ টেরও না পায়। কারণ শুভেন্দু অধিকারী তো একদম বলেনি যে কুরবানি দিতে হবে না, কিন্তু বলেছে যে একদম দিবে, জেনে পাশে মানে আমরা যেখানে থাকি সেখানে অন্য ধর্মের লোকও থাকতে পারে বা অন্য থাকতে পারে, তাই জন্য বলছে এমন করে কুরবানি দেবে যেন বাইরেকার লোক জেনে না জানতে পারে। এটাই আপডেট দিয়েছে। আর আরেকটা হচ্ছে কথা যে কালকে একটা মিটিং হয়েছিল, তো মিটিংয়ে বলেছিল যে কুরবানি দিবা ঠিক আছে, কিন্তু যখন দেখ মাংস দিতে যাবা কাউকে, খাসি হোক বা গরু হোক, তো একটা কালো ক্যারিতে দেবা, কালো ক্যারিতে, কারণ যে কেউ যেন না টের পায়, কেউ যেন না বুঝতে পারে, কালো ক্যারিতে দেবা। আর একটা মজবুত ইসে দেবা, ব্যাগে দেবা, যেন রাস্তাঘাটে পড়ে গেলে যেন কোনো অসুবিধাও না হয়। এরকম তো ঘটে অনেকজনের কাছে না, যে রাস্তাঘাটে পড়ে যায়, দিয়ে তখন মাংসটা কি বোঝা যায় না, গরুর আছে কি খাসি আছে কি পাটি আছে কি বোঝা যায় না কিছুতেই। তাই জন্য বলছি যে মাংসটা দিবে একটু সেফটিতে, যেন অশান্তি লাগে না। আমরা অশান্তি চাই না, আমি একটা মুসলিমের ছেলে, আমি ভালো করে বলছি, আমরা অশান্তি চাই না। তাই জন্য বলছি মুসলিমদেরকে আমি এটাই কথা বলবো যে তোমরা কুরবানি দাও ঠিক আছে, কিন্তু এমনভাবে দাও যেন কেউ না জানতে পারে। আর কুরবানির দিন তাদের বাবা মাকে বলে দিছি কুরবানির দিন যে তাদের ছেলেকে বাইক বা গাড়ি দিবেন না, কারণ যে এখনকার মানে কখন দিবেন না, ঈদের দিন আর ঈদের পরের দুদিন। কারণ যে এখনকার বাইক পেয়েছে ছেলেরা, তো ছেলেরা বাইক পাওয়ার পর একদম মনে করছে নিজেকে রাজা, নিজেকে রাজা। কেন যে আপনি আপনার ছেলের খুশি দেখতে যেয়ে তখন দুঃখী হয়ে যাচ্ছেন, কারণ যে আপনার ছেলে কোনো দুর্ঘটনা ঘটে যাচ্ছে, বলার তো নাই না যে দুর্ঘটনা কখন ঘটে যেতে পারে। তাই জন্য আর যেটা বললাম যে এগুলো একটু ভালো করে মেনে চলবেন, যে অশান্তি লাগেন না। আমি তো ভালো করে বলছি, এগুলো অশান্তি লাগেন না। আর যেটা বললাম, আর আমাদের এখানে তো কুরবানি দুয়াই বন্ধ আছে, তাও আমরা দিচ্ছি, অনেক দিন আগে থেকে বন্ধ আছে দুয়া, তাও আমরা দিচ্ছি, সেটা প্রবলেম নাই। কিন্তু শুভেন্দু অধিকারী যেটা বললো, আমি খবর শুনি আমি মাঝে মাঝে, তো বলছে যে কুরবানি দিবে, কিন্তু একদম সতর্ক বজায় রেখে, কারণ যে তোমার কুরবানি দিবে যেন বিশৃঙ্খলা না হয়। তাই জন্য ভালো করে সাবধানে, কেউ সিনক্রেট করবেন না যে কুরবানি দিচ্ছি তো কে আসবে সোশ্যাল মিডিয়াতে এরকম করে ছাড়ো যে হ্যাঁ কে কুরবানি দিতে বাধা দিবি আয় কর। ওগুলা ভুল ধারণা, ওগুলো ভুল ভাইয়েরা, ওগুলো করিও না, ওগুলো করিও না। আর একটা কথা তোমার যে গরু হোক বা খাসি হোক, ওগুলো কাটবা তো অনেকজন ফুটানি করে তো ভিডিও করে ছাড়ে যে দেখ আমরা কুরবানি করছি, কী করবি করলে বাল ছিঁড়লে এই করলে, ওগুলো তো অনেক কেউ ছাড়ে না ফুটানি করে ভিউজ নেওয়ার জন্য। কিন্তু এগুলো করিও না, কারণ যে আমি সাবধান করে দিছি এগুলো করিও না। আর যদি করো তো সেটা তোমার ব্যক্তিগত ব্যাপার, এবার যদি করো তো তোমার পুলিশের গাঁদে বাস ভরে দেবে। তাই জন্য বলছি সতর্ক বজায় রাখো, এগুলো জীবনে করবেন না, সাবধানে ভালো করে থাকো। আর আমার যদি কথাগুলো ভালো লাগে তো একটু সাবস্ক্রাইব করে দেবে, তবে আমি আরও এরকম ভিডিও বানাতে মোটিভেশন পাবো। তো মোটিভেশন পাওয়ার জন্য আমি আরও বানাবার পারলে একটা লাইক করে দেবে, আর চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে বেল আইকনটা বাজিয়ে দেবে, যেন কোনো নতুন ভিডিও ছাড়ার আগে আপনার কাছে পৌঁছে যায়। ঠিক আছে, খোদা হাফিজ, আল্লাহ হাফিজ।